শরিয়াতে মুতাহারা মোহর নির্ণয়ের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। মোহর নির্ণয় করবে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে পাত্রী নিজেই বা মেয়ে নিজেই বা মেয়ে পক্ষ মোহর নির্ধারিত করবে। এক্ষেত্রে ছেলে পক্ষ বা পাত্রপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে কত টাকা মোহর হবে। তবে হ্যাঁ, মোহর নির্ণয়ের ক্ষেত্রে কন্যা পক্ষকে মাথায় রাখতে হবে যে আমি যে মেয়ের বিবাহ দিচ্ছি এর বোন বা এর বেটি বা এর চাচাতো বোনের মোহর কত হয়েছিল। এটাকে বলা হয় কুফু, অর্থাৎ সমতা রক্ষা করা, যে এই মেয়ের সমতুল্য মহিলাদের মোহর কত হয়েছে, তার আত্মীয়, নিজের আত্মীয়, চাচাতো বোন, বেটি, তাদের মোহর কত হয়েছে, কত বাঁধা হয়েছে, সেরকম মোহর ধার্য করা, অযথা মোহর ধার্য না করা। কেননা যদি অযথা মোহর ধার্য করি তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি হবে। সেই জন্য বিয়ের কাজকে সহজ করা দরকার। অন্যথায় বাংলাদেশের মতো যদি মোহর অতিরিক্ত পরিমাণ আমরা নির্ধারণ করি, সেক্ষেত্রে কি হবে, বিবাহটা এক পর্যায়ে ব্যবসায় পরিণত হবে, যেটা বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিবাহ করছে এবং মোহরের টাকা নিচ্ছে, সমস্ত টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে, আবার অন্য জায়গায় বিবাহ করছে। তো বিবাহকে বলার উদ্দেশ্য হলো বিবাহকে সহজ করা, মোহরকে কম করা।